এটি একটি বহুস্তরীয় প্লাস্টিক, যা পুনর্ব্যবহার করা কঠিন। এর পাতলা স্তরগুলি বিভিন্ন জিনিসের মিশ্রণে তৈরি, যা একটির ওপর আরেকটি একসাথে আটকানো থাকে। মানভীর সিং এর কাছে শিল্প পরিবর্তন আনার হাতিয়ার। जैसा कि हमारे देश में लोगों की सोच है कि कोई खाली जगह मिले, মানুষের মানসিকতার প্রশ্ন। তারা নিজেদের ঘর পরিষ্কার করে বাইরে কোনো ফাঁকা জায়গা পেলে সেখানেই ময়লা ফেলে, জঞ্জাল পুনর্ব্যবহার না করে পুড়িয়ে ফেলে। এভাবে গ্রিন হাউস গ্যাস বেরিয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এই ভাবনা থেকেই দিল্লির এই শিল্পী পরিবেশ কর্মী হয়ে উঠেছেন। লোকে তাকে প্লাস্টিকওয়ালা নামে চেনে। তিনি এমন এক পদ্ধতি বের করেছেন যাতে শিল্পের উপকরণ জোগাড় করা যায়, আবার একই সাথে মানুষকে সচেতন করা যায়। চিপস, বিস্কুট, সাবান, শ্যাম্পুর প্যাকেটের মতো সব রকম প্লাস্টিক এখানে জমা করতে পারেন। এই প্লাস্টিক দিয়ে কি করেন? এগুলো দিয়ে আমরা এরকম শিল্পকর্ম তৈরি করি। মানভীর সিং অভ্যাস পরিবর্তনের এই বাক্স বানিয়েছেন। তিনিও তার দল ছতরপুর এলাকার 400টিরও বেশি বাড়িতে সেগুলো দিয়েছেন। তারা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করেন। এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। I have been collecting plastics for a while. আমি অনেক দিন ধরে প্লাস্টিক জমা করছি। অভ্যাস পরিবর্তনের এই বাক্সের মাধ্যমে আমি উৎসাহ পেয়েছি। আমার মনে হয়েছে আমি একা নই। এই বাক্স আমায় সাহস দিয়েছে। আমি জেনেছি আমার মতোই একদল মানুষ পরিষ্কার পৃথিবী ও পরিবেশের স্বপ্ন দেখছেন। ক্রিস্টিনা 1 বছরেরও বেশি সময় ধরে এই বাক্স ব্যবহার করছেন। এ পর্যন্ত তিনি 15 কিলোর বেশি প্লাস্টিক আলাদা করেছেন। এগুলোই মানভীরের শিল্পকর্মের উপকরণ। বাক্স ভর্তি হলে আমরা ব্যবহারকারীদের থেকে তা স্টুডিওতে নিয়ে আসি এবং প্লাস্টিক পরিষ্কার করি। তারপর তা শুকিয়ে রং অনুযায়ী আলাদা করি। শিল্পী যেমন লাল, নীল, হলুদ, সবুজ রং প্রস্তুত রাখে, তেমনি এই প্লাস্টিকগুলোই আমার রং। তারপর আমরা শিল্পকর্ম গড়ে তুলি। ভারত পৃথিবীর সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণকারী দেশগুলোর একটি। প্লাস্টিক থেকে পৃথিবীর বার্ষিক গ্রিনহাউস গ্যাসের 3.4% নির্গত হয়। প্লাস্টিক দূষণ সমুদ্রের কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও কমিয়ে দেয়, যা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে আরও ভয়াবহ করে তোলে। এই বিপদ সম্পর্কে মানুষকে জানানোই মানভীরের কাজের প্রধান লক্ষ্য। তিনি নিয়মিত স্কুলে গিয়ে অল্প বয়সীদের প্লাস্টিক দূষণের কথা বোঝান, তাদের শিল্পকর্ম বানাতে উৎসাহও দেন। মেটাল ডাস্ট বা পিনের মতো বর্জ্য আমরা ফেলে দেই না, পরে নানা রকমের শিল্পকর্মে তা ব্যবহার করি। ছোট ছোট এমন টুকরোগুলো রেখে দেওয়া হয়। মানভীরের শিল্পকর্ম দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রদর্শিত হয়েছে। সম্প্রতি নয়াদিল্লির কিরণ নাদার শিল্পালয়ে তিনি একটি বিশেষ শিল্পকর্মের প্রদর্শনী করেছেন। সেখানে তার আঁকা একটি ল্যান্ডস্কেপ ছবিতে তিনি প্লাস্টিক দূষণের প্রভাব তুলে ধরেছেন। শিল্পকর্মে তিনি প্রায়ই বহুস্তরীয় প্লাস্টিক ব্যবহার করেন। এই প্লাস্টিক শত শত বছরেও পচে না, পরিবেশে একইভাবে থেকে যায়। পরিবর্তন আনার এই সংগ্রাম মানভীরকে আনন্দ দেয়, তবে পেশাদার শিল্পী হিসেবে জীবনযাপন সহজ নয়। আর্থিক সংকট আগেও ছিল, এখনো আছে। কোনো কাজ না করলেও আমি কাউকে বলি না, কারণ প্লাস্টিকের দরকার নেই জানলে মানুষ প্লাস্টিক জমানো বন্ধ করে দেবে। আমি তাদের অভ্যেস আর বদলাতে পারবো না। গত 8 বছরে মানভীর 3 মেট্রিক টন বহুস্তরীয় প্লাস্টিক, 1 টন প্লাস্টিক বোতল আর 350 কেজি মাছ ধরার পরিত্যক্ত জাল পুনর্ব্যবহার করেছেন। তার শিল্প শুধু নান্দনিক অভিব্যক্তি প্রকাশের মাধ্যম নয়, পৃথিবীকে বাঁচানোর আহ্বানও।